বিশ্বকাপ ক্রিকেটকে পাড়ার ক্রিকেট বানাতে একমাত্র ভারতীয় দলই করতে পারে। এটা ভারতীয় দলের দ্বারাই সম্ভব, আর পৃথিবীর কোনো দলের দ্বারা এটা সম্ভব নয়। এবং আমাদের পাশের দেশের বাঙ্গুরা ভাবছে যে ভালোই হয়েছে বিশ্বকাপ ক্রিকেটে যায়নি, গিয়ে বেজ্জতটা হয়নি। আর পাঙ্গুরা ভাবছে, পাঙ্গুরা মানে এখন ডিসিশন নিতে পারছে না যে আমরা খেলে বেজ্জত হবো না না খেলে বেজ্জত হবো। তো এখন এরা ডিসিশন কনফার্ম হয়নি। তো চলেন যাই হোক, কেন বলছি পাড়ার ক্রিকেট? কারণ আমরা যদি কয়েক বছর পিছনে যাই তাহলে আমাদের মনে পড়বে যে আমরা পাড়াতে কীভাবে ক্রিকেট খেলতাম। দুবার ব্যাটিং করে নিল একটা ব্যাটসম্যান, এই চল চল অনেক হয়েছে, এবার চল ব্যাট ছাড়, তো ব্যাট ছেড়ে দিল। আবার দুই একবার ব্যাটিং করলো আরেকটা ব্যাটসম্যান, এই সন্ধ্যা হয়ে যাচ্ছে আর বল টল দেখা যাবে না, চল ব্যাট ছাড়, ওকে চান্স দে, তো ওকে চান্স দিয়ে দিল। ঠিক একইভাবে কালকে অভিষেক শর্মা এবং ঈশান কিষণ রিটায়ার্ড হয়ে গেল এবং বাকি যে ব্যাটসম্যান ছিল ওদের চান্স দেওয়া হলো। বোলিং আমরা কীভাবে করতাম, যখন রেগুলার কয়েকজন বোলার রেগুলার বল করতো তখন আমরা চিৎকার করতাম, এই ওরা ডেলি ডেলি বল করে আমাদের বলে চান্স দাও নেই। কী বললো সূর্যকুমারকে অভিষেক শর্মা বললো, এই দাদা আমাকে বল দাও, তো চল বল করবি, চল বল নে। তারপর ও একবার করলো, তিলক বর্মা বলছে এই অভিষেক শর্মাকে দিয়ে দিলে আমাকে দিলে না কেন, আমাকে দাও, তো তিলক বর্মাকে দিয়ে দিল। তো সব মিলিয়ে সব ব্যাটসম্যান ব্যাটিংয়ে একটা চান্স পেল এবং সব বোলারকে ইউটিলাইজ করে দেখা গেল যে কার বলে আমরা দুঃসময়ে আমরা কাকে কাজে লাগাতে পারবো। শিবম দুবে অনেক ভালো বল করেছে এবং উইকেটও নিয়েছে আমরা দেখেছি। কিন্তু কালকের ম্যাচ যেভাবে ওয়ার্ম আপ হওয়ার কথা ছিল ঠিক একইভাবে হয়েছে এবং সঠিক পদ্ধতিতে ওয়ার্ম আপ হয়েছে। আমরা যদিও জসপ্রীত বুমরাহকে মিস করলাম এই ম্যাচে। তো যাই হোক, সব মিলিয়ে ভালো একটা ক্রিকেট আমরা দেখতে পেলাম এবং আমরা আশা করব যে বাঙ্গু ছাড়াও এই ওয়ার্ল্ড কাপটা হবে আর ভারতীয় দলের একটু ভালো পারফরমেন্স আমরা দেখতে পারবো। অনেক রেকর্ড হবে, অলরেডি অনেক রেকর্ড চলছে। কারণ কালকে আমরা খেলার সময় আমি দেখলাম যে ভারতীয় দল এমন একটা দল যে সবচেয়ে বেশি 200+ রান করেছে, সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে এবং অনেকটা রেকর্ড। তো এই বিশ্বকাপে আরও অনেক রেকর্ড বনবে এবং আমরা ভারতীয় হিসেবে সত্যি গর্বিত ভারতীয় দলের উপর। এবং আমরা ক্রিকেটে যদি খুব বেশি ভালো করে তাহলে এত বেশি উৎসাহিত হই না, আর যদি খারাপ হয় তাহলে এত বেশি আমরা দুঃখিতও হই না। কারণ ক্রিকেট খেলার মতো জিনিস, একটা খেলার মতোই আমরা ভাবি আর সেটাকে আমরা উপভোগ করি। আর খেলার যে পরিবেশ সেটা মেনটেন থাকুক, এটা আমরা সবসময় চাই। তো বাঙ্গুরা যদি না আসে তাহলে কোনো অসুবিধা নেই, বিশ্বকাপ হবে এবং সুন্দর ক্রিকেট হবে। তো যাই হোক, সব মিলিয়ে যেভাবে ওয়ার্ম আপ ম্যাচ হওয়ার কথা ঠিক একইভাবে হয়েছে এবং আমরা আশা করব ভারতীয় দল এবার বিশ্বকাপ নিয়ে আসবে। জয় হিন্দ, জয় ভারত।